ঈদ তো চলেই গেল। সো আমার তো কোনো ব্লগ দেওয়া হলো না। ঈদের একটা ব্লগ আমি ছোটখাটো ভাবে শেয়ার করেছিলাম, বাট আর কোনো ব্লগে শেয়ার করছি না, কোনো ভিডিও শেয়ার করছি না, সময়ই পাচ্ছি না। তাই আজকে ভাবলাম বাসায় যা যা করছি, যা যা অ্যাক্টিভিটিস করছি, আর যা যা রান্না করে খেয়েছি এগুলোই শেয়ার করি। আর কি বা শেয়ার করবো তোমাদের সাথে বলো তো? আমি তোর সেলিব্রিটি না যে আমার রেগুলার ব্লগ তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, এরকম না তো। সো তাই ভাবলাম আমার রান্না বান্না ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি রান্না বান্না, তবে রান্না বান্নার মাঝখানে আমাদের বাসায় কিন্তু একটা পুকি গার্ল চলে এসেছে। আর তাকে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সে কি করতেছে, আমার যে ড্রেসিং টেবিলের উপরে তেল রাখা ছিল চুলে দেওয়ার, সেটা সে অল্প করে নিয়ে তার চুলে দিচ্ছে। বাচ্চাটা কিন্তু লক্ষ্মী, হ্যাঁ, সে নষ্ট করতেছে না। সে কি করতেছে, অল্প একটু নিচে নিয়ে সে তার চুলে দেওয়ার চেষ্টা করতেছে। যেই আমি দেখে ফেলছি, এই পুকি গার্লটা তখনই নার্ভাস হয়ে গেছে। সো আমি তার নার্ভাসনেস দেখে একটু মজাই নিয়েছিলাম। তারপরে আমি আবার আমার রান্নায় ফিরে গেলাম, কারণ রান্না তো করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে হবে। তাই কি কি রান্না করলাম সেটাই শেয়ার করি। তবে আমার খুবই ক্ষুধা লেগে গেছে, যেহেতু আমি এখন প্রেগনেন্ট, আমার খাওয়াটা খুবই দরকার। তাই তারা রান্না শেষ হওয়ার আগে আমার জন্য আগে ডিম ভাজি করে দিচ্ছিল, যাতে আমি একটু খেয়ে পেটটা ভরা থাকে, ভরা ভরা লাগে, যাতে আমার কষ্ট না হয়। কারণ আমার পেট খালি হলে আমার শরীর কাঁপতে থাকে, কষ্ট হয়ে যায়। সো এই জন্য ডিম ভাজি করে প্রথমে আমি আমার খাবার শেষ করব, তারপরে আমি আবার রান্না বান্নায় চলে আসব। তাই এই জন্য এখন ডিম ভাজাটা করা হবে মেইনলি। সো দেখতেই পাচ্ছ এখানে রান্না হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু রান্না করতে দেওয়া হয় না গাইস, কারণ এখানে আমাকে ঢুকতেই দেওয়া হয় না রান্নাঘরে। আমি যখন রান্নাঘরে ঢুকতেছিলাম তখন আমার মামা বলতেছিল, তুই যাইস না, তোর হাত পুড়ে যাবো, তুই কাছে যাইস না, তোর শরীর পুড়ে যাবো, তেল ছিটকে আসবো। মানে কি বলবো। আর আমার নানি কইতেছে, হাল্লা তুই রান্দা বান্দা ধরিস না, মরিচে জ্বলবো হাত। মানে তারা খুবই টেনশন করে, মানে আমি রান্না করতে যাবো এটা তারা মেনে নিতে পারে না। কিন্তু আমি যে একটা মেয়ে এটা তারা ভুলেই যায়। আদরের ঠেলায় আমার বান্দর বানাইছে। কিন্তু আমার মা এরকম না, আমার মা একটু প্র্যাকটিক্যাল মানুষ। সে চায় আমি সব শিখি, সবকিছু করি। মেয়ে মানুষ সবকিছু করতে হবে, জীবনে সবকিছুর এক্সপিরিয়েন্সের দরকার আছে, এটা আমার মা মনে করে। আমার মা খুবই প্র্যাকটিক্যাল, বললাম না। তো এইখান থেকে আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে আমার মায়ের জন্য আজকে রান্না বান্না ব্লগ বানানোর জন্য। তাই আর কি চলে আসছি। আর এখানে তো চচ্চড়ি চলছে, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার প্রেগনেন্সির অবস্থায়। কি জানি আমার এটা খেতে খুব ভালো লাগে, এটা খুব ঝাল ঝাল থাকে তো আমার খুবই মজা লাগে। তাই এই রান্নাটাই আমি একটু বেশি তোমাদের সাথে শেয়ার করছি। সো আল্লাহ হাফিজ গাইস।